সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের 8 নাম্বার অনলাইন ক্লাস, দ্বিপদী বিস্তৃতির 4th ক্লাস। আজকে আমরা যে চ্যাপ্টারটা করছি সেটি হচ্ছে দ্বিপদীর বিস্তৃতির 2য় চ্যাপ্টার, মানে অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি। অসীম ধারা প্রথম চ্যাপ্টারে আমরা যেটা করে আসছি সেটি হচ্ছে যে সসীম ধারা। সসীম মানে নির্দিষ্ট সংখ্যক পদ, আর এটা হচ্ছে অসীম ধারা, অসীম সংখ্যক পদ। কিভাবে বুঝব? এই মূল সূত্রটা হচ্ছে এই ধরনের 1 + x হোল টু দি পাওয়ার n, এইটিকে আমরা এক্সপানশন করব। তো এটা মনে রাখতে হবে, এখানে 1 তো বুঝতেই পারছি, প্রথম পদ সবসময় 1 হবে অসীম ধারার দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে। আর x যেটা দেখতে পাচ্ছি, এই x এর মান সবসময় <1 হবে, এবং n যেটা দেখতে পাচ্ছি n এটা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে স্বাভাবিক সংখ্যা নয় মানে কী জিনিস? স্বাভাবিক সংখ্যা নয় মানে n এর মান হয় পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হতে পারবে না, n এর মান যোগবোধক পূর্ণ সংখ্যা হতে পারবে না। তাহলে n এর মান কী হবে? n এর মান হয় বিয়োগবোধক হবে, নাইলে ভগ্নাংশ হবে, হয় ফ্র্যাকশন হবে, নাইলে নেগেটিভ হবে। যদি এইটি হয় তাহলে এই ধারার যে বিস্তৃতি অসীম ধারায় বিস্তার করা যাবে। তাহলে কি বুঝলাম? প্রথম পদ সবসময় 1 হতে হবে, দ্বিতীয় পদ যেটা থাকবে সেটার মান পরম মান 1 থেকে ছোট হতে হবে, এবং পাওয়ার যেটা থাকবে সেটা অবশ্যই ন্যাচারাল নাম্বার নয়। ন্যাচারাল নাম্বার নয় মানে হতে পারে n = -1 হতে পারে, n = -2 হতে পারে, n = ½ হতে পারে, n = 2/5 হতে পারে। এই ধরনের যদি হয় তাহলে সেটা অসীম ধারা। তাহলে দেখো, আমরা অসীম ধারার বিস্তৃতিটা শিখে নিই। একটু খেয়াল করলে কিন্তু আমরা পারব। প্রথম পদ হচ্ছে যে 1, মানে আমরা আগেরটার মতো যদি আমরা চিন্তা করি, আগেরটা কি ছিল? আগেরটা ছিল a টু দি পাওয়ার n, এখানে a মানে 1, আগেরটার মতো চিন্তা করা যায়। a মানে 1, 1 এর পাওয়ার যত হবে হোক সেটা 1 এ, প্লাস আমরা কি লিখতাম? nc1 আগেরটাতে, বাইনোমিয়াল কোফিশিয়েন্ট। এখানে nc1 লেখা যাবে না, এখানে শুধু n লিখতে হবে। n মানে কি? nc1 এর ভ্যালু কিন্তু n। nc2 এর ভ্যালু আমরা জানি n × n-1 / 2 ফ্যাক্টোরিয়াল। nc3 এর ভ্যালু হচ্ছে n × n-1 × n-2 / 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা জানি। তো এখানে nc1 কেন লেখা যাবে না? nc1 লেখা যাবে না এই কারণে, যদি মনে করো n = যদি 1 হয় তাহলে আমরা -1 c1 লিখতে পারবো না, এটা কখনো হয় না। কেন হবে না? আমরা সূত্র যেটা জানি, NCR এর মধ্যে সূত্র যেটা জানি, সেখানে অবশ্যই nr থেকে বড় কিংবা সমান। আমি যদি বলি -1 c1, তাহলে এখানে -1 1 থেকে ছোট, যেটা সম্ভব নয়। সেজন্য এখানে nc1 লেখা যাবে না, সরাসরি ভ্যালু লিখে দিতে হবে, n লিখে দিতে হবে। ইনটু প্রথম পদের পাওয়ার কমা শুরু করবে, দ্বিতীয় পদের পাওয়ার বাড়বে। প্রথম পদ তো 1 এর পাওয়ার কমলেও কি আর বাড়লেও কি, দ্বিতীয় পদ আস্তে আস্তে আসতে থাকবে। তাহলে দ্বিতীয় পদ আসবে n × x, তৃতীয় পদ nc1 তো গেল, তৃতীয় পদের সহগ হচ্ছে nc2 মানে n × n-1 / 2 ফ্যাক্টোরিয়াল × x²। তারপরে পদ আসবে nc3 মানে n × n-1 × n-2 / 3 ফ্যাক্টোরিয়াল × x³। এভাবে সিরিয়ালি আসতেই থাকবে x এর ভ্যালু। আস্তে আস্তে এটা একেবারে অসীম পর্যন্ত যাবে। অসীম পদটা আমরা ইনফিনিটি পর্যন্ত দিয়ে আমরা শেষ করি। এখন দেখো, আমরা মাঝখানের একটা পদ লিখতে চাচ্ছি, মাঝখানের একটা পদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, একেবারে অসীম ধারা। মাঝখানের পদ বলতে আমরা r+1তম পদটা লিখতে চাচ্ছি। মনে করো আমরা r+1তম পদটা লিখবো এখানে। তাহলে কি হবে দেখো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এইভাবে। তাহলে r+1তম পদের সহগ হচ্ছে NCR।
আর এনসিআর লেখা যাবে না। এনসিআর মানে আমরা জানি n ইন্টু n-1 ইন্টু n-2। এভাবে যেতে 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 লাস্টটা কী হবে? লাস্টেরটা হবে n-r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টেরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r। এইটা হচ্ছে r প্লাস 1তম পদ। তাহলে আমাদের এই বিষয়টা বিশেষভাবে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ n ইন্টু n-1 ইন্টু n-2 কমতে 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 লাস্টেরটা হচ্ছে n-r প্লাস 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টেরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r। এই কথাটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারি আমরা অঙ্ক করতে পারব। তাইলে দেখো এবার আমরা কয়েকটা ধারা শিখব। তোমার বইতে আছে, বইতে ধারাগুলো আছে। যেমনটি ধরো আমরা শিখব 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1। এটাকে কীভাবে আমরা এক্সপান্ড করব? এখানে n মানি কত? এখানে n মানি হচ্ছে -1। বলেছিলাম n এর মান নেগেটিভ হবে অথবা ভগ্নাংশ হবে, আর এক্সের মান তো 1 থেকে ছোট আমরা জানি, সেটা না হলে অসীম ধারায় বিস্তার করা যাবে না। তাহলে এইটাকে যদি আমরা এক্সপান্ড করি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে 1 প্লাস n ইন্টু এক্স, n মানি -1 ইন্টু এক্স প্লাস n ইন্টু n-1 divided by 2 factorial into x square plus n into n-1 into n-2 divided by 3 factorial into x cube। এভাবে যেতেই থাকবে অসীম ধারা। এখানে 8তম পদটা না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স, এখানে -1 ইন্টু -2 মাইনাসে প্লাস হয়ে যাবে। 1 ইন্টু 2 মানে 2 ফ্যাক্টরিয়াল কাটা গিয়ে শুধু x স্কোয়ার থাকবে। এখানে -1 ইন্টু -2 ইন্টু -3। তাইলে কি হচ্ছে? তিনটা মাইনাসের মধ্যে তিনটা মাইনাসের প্রোডাক্ট হলে আমরা মাইনাস লিখতে পারি। তাহলে উপরে কী রইল? 1 ইন্টু 2 ইন্টু 3 মানে 3 ফ্যাক্টরিয়াল কাটা গিয়ে x কিউব থাকবে। এইভাবেই অসীম ধারাটা যেতে থাকবে। তাহলে আমরা দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। এই ধারাটা মনে রাখলে আমরা অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। সরাসরি এই ধরনের আমরা যদি ধারা তৈরি করতে পারি, সেটা ইকুয়াল টু আমরা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 লিখে দিতে পারবো। এবার দেখো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 এটিকে এক্সপানশান করলে কি হয়? এখানে দেখো ঠিক আগের মতো আমরা 1 প্লাস n ইন্টু এক্স, n মানি -1 আর এক্স মানি এখানে -x প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টেরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n-1 মানে -2 ইন্টু n-2 মানে -3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু -x হোল কিউব। এভাবেই করে যাচ্ছে। এভাবে করে দেখো আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1 প্লাস এক্স মাইনাসে প্লাস, এখানে 4টি মাইনাস এখানে মাইনাস স্কোয়ার, 4টা মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে। জোড় সংখ্যক মাইনাস গুণ হলে আমরা প্লাস লিখতে পারি। তাহলে এখানে দেখো 1 ইন্টু 2 মানে 2 ফ্যাক্টরিয়াল চলে যাবে। তার মানে এখানে লিখতে পারি আমরা এক্স কিউব। তারপরে ঠিক একইভাবে এটা এক্স কিউব নয়, এটা এক্স স্কোয়ার। এখানেও দেখো মোট 6টা -1 -2 -3 3টা মাইনাস, এখানে 3টা মাইনাস গুণ হয়ে 6টা মাইনাস, এখানে 3 ফ্যাক্টরিয়াল কাটা গিয়ে এক্স কিউব। এইভাবেই যেতে থাকবে। তাহলে দেখো আমরা যদি একটু খেয়াল করি আমরা বুঝতে পারবো, মনে রাখার জন্য যেটা সুবিধা হবে, এখানে ভিতরে এবং বাইরে দুটোই মাইনাস, পাওয়ারও মাইনাস আর এক্সও মাইনাস। তাহলে সবগুলো চিহ্ন প্লাস হবে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো চিহ্ন দেখতে পাচ্ছি পজিটিভ হবে।
আর এখানে খেয়াল করি ভিতরে প্লাস বাইরে মাইনাস, তাহলে চিহ্নগুলো ভাইব্রেট করতেছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে করে করে যাবে। আমরা আরও বের করতে পারি, তোমার বইতে আছে, এগুলো কয়েকটা একটু মনে রাখলে পরে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যেমন 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2, এইটিকে আমরা কীভাবে এক্সপানশান করব। এ টু দি পাওয়ার এন মানে 1 সবসময়, এটা এন ইন্টু এক্স, এন মানে মাইনাস 2, এক্স মানে মাইনাস এক্স, প্লাস n into n minus 1 minus 2 into minus 3 divided by 2 factorial into minus x cube square, তারপরে n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube, এভাবে যেতে থাকবে। তাহলে এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কি লিখতে পারি, 1 মাইনাসে মাইনাসে প্লাস, আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি প্লাস 2x। এখানে দেখো 3 দুগুণ 6, 6 এবং 2 ফ্যাক্টরিয়াল চলে গেলে আমরা লিখতে পারি 3x কিউব, চিহ্নটা এখানে মাইনাস হবে, এইটা করলে হবে প্লাস 4x কিউব, এটা ভুল হয়েছে একটু, এটা 3x স্কোয়ার হবে প্লাস 4x কিউব, এভাবে যেতে থাকবে। একটু খেয়াল করলে আমরা ধারাগুলো বুঝতে পারবো। তাইলে আমাদের এই ধারাগুলো অঙ্ক করার জন্য একটু যদি আমরা মুখস্থ রাখি তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। আরও বইতে কয়েকটা আছে, এগুলো মনে রাখতে পারি, আর মনে না থাকলে আমরা ইচ্ছা করলে একটু বের করতে পারি, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখো আমরা একটা উদাহরণ করব যেটা খুবই ইম্পর্ট্যান্ট। উদাহরণটা সেটা হচ্ছে বইয়ের উদাহরণ, এই উদাহরণ 5 নাম্বার উদাহরণ বইয়ের, খুবই ইম্পর্ট্যান্ট। এটা বোঝা মানে আমরা বেশ কতগুলো অঙ্ক বুঝে ফেলতে পারবো যদি আমরা এটা বুঝি। উদাহরণ 5 আমরা একটু দেখি, এক্সাম্পল 5। দেখো উদাহরণ 5 যদি আমরা বুঝতে পারি তাইলে আমরা প্রশ্নমালার অনেকগুলো অঙ্ক করতে পারবো। সেটা দেখো, প্রমাণ করো যে 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এইটার বিস্তৃতিতে আমাদেরকে কি দেখাতে হবে, আর প্লাস 1তম পদ। এইটার বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ আমাদেরকে কত দেখাতে হবে, আর প্লাস 1তম পদের সহগ বলেছে, পদের সহগ, পদ নয় শুধু পদের সহগ। সহগটা আমাদেরকে দেখাতে বলেছে 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r ইন্টু r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, এইটি আমাদেরকে দেখাতে বলেছে। এই ছিল আমাদের প্রশ্ন। এখন দেখো আমরা উত্তর করতে যাচ্ছি। প্রশ্নটা আবারও দেখি, এইটার বিস্তৃতিতে আর প্লাস 1তম পদের সহগ এত দেখাতে বলা হচ্ছে। দেখো, সুতরাং 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে, এইটার বিস্তৃতিতে আমরা আর প্লাস 1তম পদ বের করব। আর প্লাস 1তম পদ ইকুয়াল, দেখো এন সি আর প্লাস 1তম পদ আমাদের জানা আছে, এন মানে মাইনাস হাফ ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2, এভাবে করে করে লাস্ট টার্মটা হচ্ছে এন মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স মানে মাইনাস 2x টু দি পাওয়ার আর। এখন এই জিনিসটাকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাব, যেটা প্রমাণ করতে বলেছি সেটা পেয়ে যাব। একটু যত্ন করে ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে মাইনাস হাফ মাইনাস 1 মানে মাইনাস 3/2, এটা হচ্ছে মাইনাস 5/2। এভাবে করে 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 এটিকে ক্যালকুলেশন করলে কী হয়, দেখো আমরা এখানে দেখে এটিকে ক্যালকুলেশন করলে কী হয়, মাইনাস হাফ মাইনাস আর প্লাস 1 থেকে হাফ চলে গেলে হাফ আমরা লিখতে পারি মাইনাস আর প্লাস হাফ
সরল করলে আমরা লিখতে পারি 2 লসাগু -2r + 1। এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে লিখব 2r - 1 / 2। এইভাবে আমরা লিখব। কেন লিখব? এগুলোর সাথে মিল করার জন্য। মিল করলে আমরা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। -2r - 1 / 2 এটা হচ্ছে এইটার ক্যালকুলেশন, ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু -2x হোল টু দি পাওয়ার r। তাইলে এখানে দেখো তো r ফ্যাক্টোরিয়াল তো আছে, এখানে কটা উৎপাদক আছে? 1 2 3 করে করে এখানে r সংখ্যক উৎপাদক আছে। নিচে r ফ্যাক্টোরিয়াল হলে উপরে r সংখ্যক উৎপাদক থাকবে, নিচে 4 ফ্যাক্টোরিয়াল হলে উপরে 4টা উৎপাদক থাকবে। তাহলে r ফ্যাক্টোরিয়াল যখন উপরে r সংখ্যক ফ্যাক্টর আছে, প্রত্যেকটা থেকে একটা মাইনাস কমন আনি, আমি -1 টু দি পাওয়ার r লিখে ফেললাম, শুধু চিহ্নগুলো আলাদা করে ফেললাম। তাইলে কী রয়ে গেল? এখানে রয়ে গেল, উপরে রয়ে গেল 1 3 5 করে করে এটা লাস্টেরটা হচ্ছে 2r - 1। নিচে দেখো, নিচে সবগুলোতে 2 × 2 × 2 × 2 r সংখ্যক 2 গুণ করলে 2 টু দি পাওয়ার r। আর এইটিকে আমরা আলাদা করে ভেঙে লিখি -2x হোল টু দি পাওয়ার r, মানে -1 টু দি পাওয়ার r, চিহ্নটাকে আলাদা করলাম, 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r, এটিকে আলাদা করে ফেললাম। এখন দেখো সবগুলো গুণনীর সম্পর্ক, এটা -1 টু দি পাওয়ার r, এটা -1 টু দি পাওয়ার r, আমি -1 টু দি পাওয়ার 2r লিখলাম এই দুইটা ক্যালকুলেশন করে। আর এইটিকে আমি এভাবে লিখলাম 1 × 3 × 5 till 2r - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। এই 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r চলে যাচ্ছে। আর মাইনাসের উপর যদি আমরা জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেটা অবশ্যই ধনাত্মক হবে, এটা +1 হয়ে যাবে। এবার আমরা ক্যালকুলেশানের সুবিধার্থে একটা কাজ করব। আমরা উপরে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো বিজোড় সংখ্যা, 1 × 3 × 5 × 7 করে করে 2r - 1 পর্যন্ত। এখানে জোড়গুলো দ্বারা আমরা গুণ করব, জোড়গুলোকে 2 × 4 × 6 করে করে একদম 2r পর্যন্ত। এখানে যেগুলো নেই, এখানে জোড় যেগুলো নেই ঠিক সেগুলো দ্বারা গুণ করলাম। তাহলে কতগুলো জিনিস, একটা জিনিস দ্বারা যদি গুণ করি সেটা দ্বারা ভাগ করতে হবে, ব্যালেন্স করতে হবে। 2 × 4 × 6 করে করে 2r পর্যন্ত ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r। দেখো তাইলে উপরে কি হচ্ছে, উপরে এটা কেন গুণ করলাম? এবার এটা গুণ করলাম যে সবগুলোকে কনসেন্ট্রেট করার জন্য, মানে ছোট করে ফেলার জন্য। দেখো আমরা সিরিয়ালে লিখি 1 × 2 × 3 × 4 × 5 × 6, সিরিয়ালি সবগুলো লিখতেছি। লাস্টেরটা হচ্ছে 2r, এই লাস্টেরটা, এটা লাস্টের আগেরটা কত? 2r - 1। তাইলে আমরা কি দেখতে পাচ্ছি? 1 থেকে 2r পর্যন্ত সবগুলো এখানে চলে আসছে। এবার দেখো নিচে, দেখো নিচে 2 × 4 × 6 করে করে 2r পর্যন্ত। এখানে r সংখ্যক উৎপাদক আছে, r সংখ্যক জোড় সংখ্যা। তাইলে আমি সবগুলো থেকে 2 কমন নিতে পারি, 2 2 2 2 কমন নিতে পারি। প্রত্যেকটা থেকে যদি 2 যদি কমন নিয়ে যদি একসাথে গুণ করি তখন হচ্ছে 2 টু দি পাওয়ার r। তারপরে এই 2টা হয়ে যাচ্ছে 1, 4 হয়ে যাচ্ছে 2, 6 হয়ে যাচ্ছে 3 করে করে এখানে r পর্যন্ত ইন্টু r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার r। তাহলে দেখো উপরে কি আসলো? উপরে 1 × 2 × 3 × 4 করে করে 2r পর্যন্ত গুণফলকে আমরা একসাথে লিখতে পারি 2r ফ্যাক্টোরিয়াল পুরোটাকে। নিচে দেখো 2 টু দি পাওয়ার r, আর এখানে 1 থেকে r পর্যন্ত গুণফলকে আমরা r ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আবার পাশে আরেকটা r ফ্যাক্টোরিয়াল আছে, দুইটা গুণ হয়ে আমরা r ফ্যাক্টোরিয়াল স্কোয়ার লিখতে পারি ইন্টু x টু দি পাওয়ার r। সুতরাং সহগ, আমাদেরকে সহগ বের করতে বলেছে, অর্থাৎ r+1তম পদের সহগ হচ্ছে 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার r ইন্টু r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। আমরা প্রমাণ করতে পেরেছি।
যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। আমরা যদি সূত্রটা যদি আলোচনাতে একটু ভালো করে বুঝি তাহলে এটা বোঝা যাবে, কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের কনফিউশন নেই। আচ্ছা দেখো, তারপরে আমরা পরবর্তী উদাহরণ করব, উদাহরণ 7। বইটা পাশে রাখবে, বইটা দেখো। উদাহরণ 7 এগুলো সহজ অঙ্ক। উদাহরণ 5 থেকে উদাহরণ 7 অনেক বেশি সহজ। উদাহরণ 7-এর প্রশ্নটা দেখো, যদি এটা এক্সাম্পল 7, যদি y ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ইনফিনিটি হয়, তবে এক্সকে ওয়াইয়ের শক্তির ঊর্ধ্বক্রমে ধারায় প্রকাশ করো। মানে এক্সের মান প্রকাশ করো যেখানে ওয়াইয়ের ঊর্ধ্বক্রম শক্তি থাকবে। এই জিনিসটা কি? এই জিনিসটা ওয়াইকে প্রকাশ করেছে এক্সের মাধ্যমে, এক্সের ঊর্ধ্বক্রম ধারায়। এখন এটাকে কনভার্ট করে এক্সকে ওয়াইয়ের ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করার কথা বলা হচ্ছে। প্রশ্ন আমরা বুঝে গিয়েছি। এইটা কি? এটা ওয়াইকে এক্সের ঊর্ধ্বক্রম ধারায়, এক্সের পাওয়ার দেখো 1 2 3 কন্টিনিউ বাড়ছে, ক্রম ঊর্ধ্ব মানে উপরের দিকে। ঠিক একইভাবে এখানে করতে হবে, এক্সকে ওয়াইয়ের ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি। আমাদের কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এভাবে দেওয়া আছে। আমরা সিরিজ যেগুলো শিখে আসছি, ধারা যেগুলো শিখে আসছি, সেগুলোতে যদি আমরা ফেলি তাহলে এটাকে ছোট করে লেখা যাবে। ধারা যেগুলো শিখে আসছি সেখানে দেখো, সেখানে যেগুলো বিজোড় পাওয়ার সেগুলোর আগে মাইনাস ছিল এবং জোরগুলোর আগে প্লাস ছিল, এখানে ঠিক উল্টোটা হয়ে গেল। তাইলে কি করব? আমরা একটা মাইনাস দ্বারা গুণ করে দিই। মাইনাস দ্বারা গুণ করে দিলে চিহ্ন দেখো সবগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এভাবে আমরা লিখতে পারি। লিখলাম, মাইনাস দ্বারা গুণ করে দিলাম 2 পারে। কেন? এটাকে ধারা করার জন্য, ওই বাইনোমিয়াল এক্সপানশানের অসীম সিরিজে প্রকাশ করার জন্য। এবার একটা 1 নেই, 1টা আমরা দিলাম। পুরোটা করা হচ্ছে যে এটাকে ধারাতে ফেলার জন্য। মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 করে করে ইনফিনিটি পর্যন্ত। তাইলে দেখো এই জিনিসটাকে আমরা লিখতে 1 মাইনাস ওয়াই, এই পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। ধারা আমরা শিখে আসছি, একটু আগে এগুলো আলোচনা করে আসছি, জাস্ট সেটা। এখন দেখো 1 মাইনাস ওয়াই, এটিকে আমরা লিখতে পারি 1/1 প্লাস এক্স। একইভাবে আমরা এইটা যদি উপরে তুলে দিই 1 প্লাস এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার মাইনাস 1। নিচেরটাকে উপরে তোলাতে উপরেরটা নিচে চলে গেল। এখন এটাকে আমরা এক্সপানশন করতে পারবো। 1 প্লাস এক্স এটাকে লিখতে পারবে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আমরা শিখে আসছি যে ভিতরে নেগেটিভ এবং পাওয়ার যদি নেগেটিভ হয় সবগুলো চিহ্ন পজিটিভ হবে। তাইলে আমরা 1 1 বাদ দিলে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই যে আমরা এক্সকে ওয়াইয়ের ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করা হলো। লিখো, যাহা এক্সকে ওয়াইয়ের ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করে, ওয়াইয়ের ঊর্ধ্বক্রম ধারায় প্রকাশ করে। লিখলে সুন্দর হবে জিনিসটা। ধারায় প্রকাশ করে যেটা আমাদেরকে বলছিল সেটা আমরা বের করতে পেরেছি। তাহলে দেখো এবার আমরা করব প্রশ্নমালা 9, উদাহরণ 9 নাম্বার অঙ্ক, উদাহরণ 9। এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, উদাহরণ 9-এর মধ্যে একটু নূতনত্ব আছে। নূতনত্ব মানে যেটা আমরা আলোচনা করি নাই। উদাহরণ 9 তোমরা বোধহয় একটু বই দেখলে সবচেয়ে বেশি ভালো করবে। এটা কিন্তু পরীক্ষাতে আসছে উদাহরণ 9, কারণ এখানে আলোচনার বিষয় আছে। এই জন্য আমি বই থেকে অঙ্কটা বুঝিয়ে দিব, আর আলোচনাগুলো আলাদাভাবে আমি একটা পেজে করে তোমাদেরকে দেখাবো। দেখো আমরা একটু বইটা খেয়াল করি।
9 নাম্বার উদাহরণ দেখো ওয়াইয়ের পরম মান লেস দেন 1। যদি ওয়াইয়ের অ্যাবসোলিউট ভ্যালু লেস দেন 1 হয় তবে প্রমাণ করো যে 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার হাফের বিস্তার করে যে দ্বিপদী ধারাটি পাওয়া যায় তা অবিস্তৃত কনভার্জেন্ট। এখন অবিস্তৃত কী জিনিস? ধারার দুইটা গুণ আছে, দুই ধরনের গুণাবলী আছে, একটা অবিস্তৃত একটা অপস্তৃত। অবিস্তৃতকে বলে কনভার্জেন্ট। কনভার্জেন্ট মানে কনভার্জেন্টকে বাংলাতে কি বলা হচ্ছে? অবিস্তৃত। আগে শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়ে পড়ি। আর একটা হচ্ছে ডাইভার্জেন্ট, আর এটা হচ্ছে অপস্তৃত। আগে আমরা দেখি অবিস্তৃত অপস্তৃত কী জিনিস। যেমন ধরো কনভার্জেন্ট শব্দটা আমরা কিছু কিছু বোঝার কথা, যেমন কনসেন্ট্রেশন, কনভার্স। যেমন ধরো একটা ধারা এইভাবে গেল 1 প্লাস হাফ স্কোয়ার প্লাস হাফ কিউব, এভাবে গেল অসীম ধারা অসীম। আমরা যদি এটার সমষ্টি বের করতে যাই, দেখো এটার যদি ভ্যালু বের করতে যাই, অসীম ধারার সমষ্টি হচ্ছে a/1 মাইনাস আর। আমরা জানি অসীম ধারার সমষ্টি এখানে a মানি কত? 1 মাইনাস আর মানি রেশিও, সাধারণ অনুপাত। এখানে আর মানি হচ্ছে হাফ, তাইলে দেখো 1/2 তার মানি হচ্ছে 2, মানে এই ধারাটার সমষ্টিও হবে 2। এইটাকে বলে কনভার্জেন্ট ধারা যদিও অসীম হবে, কিন্তু অসীম সংখ্যক পদের সমষ্টি একটা নির্দিষ্ট সংখ্যা সসীম, এই জন্য এটাকে বলে কনভার্জেন্ট। ধারাটা বাড়তেছে অসীম পর্যন্ত, কি বাড়লে কী হবে? এটার সমষ্টি 2কে কখনো এক্সিড করবে না। তুমি যদি 100টাও পথ নাও, 1000টা পথ নাও, 10,000টা পথ নাও, 2কে কখনোই এক্সিড করবে না। তুমি দেখো না 1 তো 1, হাফ মানি 0.5, এটা 1/4 মানি 0.25, 1/8 মানি 0.125। পথ বাড়তেছে, কিন্তু বাড়লে কী হবে? এগুলো কন্টিনিউ ছোট হয়ে যাচ্ছে, এত ছোট যে এটা অসীম হলেও খুব একটা পরিবর্তন নিয়ে আসতে পারতেছে না। এটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। ডাইভার্জেন্ট সিরিজ কী ধরনের? যেমন ধরো আমি বললাম যে 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব, এটা অসীম ধারার সমষ্টি। এটা বোঝাই যাচ্ছে 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 8, 8-এর পরে 16। এটা অসীম ধারার সমষ্টি হবে ইনফিনিটি, মানে অসীম ধারার সামেশান হবে, এটার সমষ্টি হবে অসীম। এটা আর বের কী করবা? যেখানে সমষ্টি অসীম তো অসীমেই, এটা আর বের করার কোনো সুযোগ নাই। এইটাকে বলে ডাইভার্জেন্ট সিরিজ, আর এটাকে বলে কনভার্জেন্ট সিরিজ। বাংলাতে বলে অবিস্তৃত ধারা, আর এটাকে বলে অপস্তৃত ধারা। এই হচ্ছে অবিস্তৃত এবং অপস্তৃতর কথাবার্তা। তাইলে দেখো এইটাকে বিস্তার করতে হবে, বিস্তার করার পরে যে ধারাটি পাওয়া যায় তা অবিস্তৃত প্রমাণ করতে হবে, মানে কনভার্জেন্ট। মানে অসীম হলে কী হবে? একটা নির্দিষ্ট সংখ্যার দিকে আসছে, সেটা প্রমাণ করতে হবে। প্রথমে আমাদেরকে বিস্তার করতে হবে, বিস্তার আমরা করতে জানি। দেখো বিস্তার কিভাবে করবে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। আমি এক্স বলছি, মাইনাস ওয়াইকে এক্স বলছি, আর n বলছি হাফকে। ধারা কি? 1 প্লাস n ইন্টু এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে ধারা বিস্তার করেছে। এখানে দেখো, এখানে আর প্লাস 1তম পদটা লিখছে। আর প্লাস 1তম পদ লিখার একটা কারণ আছে, পরবর্তী কাজটা করার জন্য। অবিস্তৃত কিংবা অপস্তৃত এটা বের করতে গেলে তোমরা আর প্লাস 1তম পদের সাহায্য নিতে হবে। বিস্তার করা শেষ, এতটুকুই বিস্তার করা শেষ। এবার দেখো, মনে করি আর টেন্ডস টু ইনফিনিটি। আর মানে আর হচ্ছে যে একটা পথটা যদি অসীমের দিকে যায়, মানে অসীমতম পথ, এবং ইউ আর প্লাস 1 দ্বারা যথাক্রমে যে ধারাটির আরতম ও আর প্লাস 1তম পথ সূচিত করা হলে ইউ আর মানি এই ধারাটির আরতম পথ প্রকাশ করা হচ্ছে, আর ইউ আর প্লাস 1 দ্বারা মানি ধারাটির আর প্লাস 1তম পথ প্রকাশ করা হচ্ছে। তাহলে ইউ আর ইকুয়াল টু হচ্ছে এত। এই যে ইউ আর মানি আরতম পথ, আর ইউ আর প্লাস 1 মানি আর প্লাস 1তম পথ। এখন 2কে 1 দ্বারা ভাগ করলে পাই এত। 2কে 1 দ্বারা কেন ভাগ করা হচ্ছে? ওই
কনভার্জেন না ডাইভার্জেন এটা প্রকাশ করার জন্য ভাগ করার পরে আমরা এটা পেলাম। এখন মেইন জিনিসটা হচ্ছে এই জিনিসটা, লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি, ইউ আর প্লাস 1 ডিভাইডেড বাই ইউ আর, এটার ভ্যালু যদি 1 থেকে লেস হয় তখন এটা হবে কনভার্জেন। তাইলে আমরা কি পেলাম? আমরা এই সূত্রটা বিশেষভাবে মনে রাখতে হবে, লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি, ইউ আর প্লাস 1 ডিভাইডেড বাই ইউ আর, এটার ভ্যালু যদি লেস থেকে 1 হয় তখন এটা হবে কনভার্জেন্ট সিরিজ, মানে অবিস্তৃত সিরিজ। তাইলে একটা আমরা আজকের পড়া আমরা এখানে শেষ করছি। তাইলে আমরা যেগুলো পড়েছি এগুলো দেখবা, আর উদাহরণ নয় একটু ভালো করে দেখবা মানে এটার বেসিক সামনে আলোচনা করা না হলেও আমি অঙ্ক যখন করাতে আসছি অবিস্তৃত অপসৃত করেছি। এই ধরনের খুব একটা অঙ্ক নাই, তুমি 2-1টা অঙ্ক যদি মন দিয়ে বুঝো তুমি অঙ্ক পারবে, আশা করি এটা খুব অসুবিধা হবে না। তাহলে আজকের পড়া এই পর্যন্ত। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পড়া শেষ করছি।